মা, আমি বেরোলাম। তোমার দুপুরের খাবারটা রান্নাঘরে ঢাকা দেওয়া আছে, গরম করে নিও খাওয়ার সময়। তুমি খেয়ে বেরোলে না? না মা, দেরি হয়ে গিয়েছে আজ। এখন খেতে বসলে বাসটা মিস করব। নিয়ে নিয়েছি সাথে করে। অর্ক কোথায়? ও তো আগেই বেরিয়ে গেল, কি সব জরুরি মিটিং আছে বলল। আজ একটু তাড়াতাড়ি ফিরো কিন্তু। মনে আছে তো, পিসিমণি আসবে তোমার। খুব মনে আছে, এসেই সারা বাড়ি মাথায় করবে। কি আর করবে বলো, আসতে চাইলে তো আর না করতে পারি না। এবার আবার 7 দিন থাকবে বলেছে। হয়ে গেল। এই 7 দিনেই আমার জীবনটা পুরো ভাজা ভাজা করে দেবে। উনি হলেন তোমার শ্বশুর মশাইয়ের আদরের বোন, তাই বিয়ের পর কম ঝামেলা তো আর পোহায়নি। তোমার ছেলেই আছে ভালো, পারিবারিক কোনো কিছু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে সে নেই। সব আমাকে সামলাতে হবে। আচ্ছা, এখন আসছি মা, এমনিতেই দেরি হয়ে গিয়েছে অনেক। ছাতা নিয়েছো তো? আকাশের অবস্থা কিন্তু ভালো না, বৃষ্টি হতে পারে। হ্যাঁ হ্যাঁ, নিয়েছি। তোমাকে আর উঠতে হবে না, আমি বাইরে থেকে দরজাটা টেনে দিচ্ছি। সাবধানে যেও। আকাশ যেন ভেঙে পড়েছে আজ। দীপা এখনো ফিরল না। বাড়ির বউ কিনা ভর সন্ধ্যাবেলা অবধি বাইরে, কি যে দিনকাল পড়লো। ঠাকুরছি, এখনো মেয়েটা বাড়ি ফিরল না। বৃষ্টি পড়ছে, রাস্তায় জল জমে কত অসুবিধায় পড়বে বলো তো মেয়েটা। খুব চিন্তা হচ্ছে আমার। তা তোমার ছেলেও তো বাইরে, তার কথা তো একবারও বলছো না। অর্ককে অফিসের গাড়ি নামিয়ে দিয়ে যাবে, তাই অত চিন্তা নেই। ওই ওই বোধহয় বৌমা এলো, যাই। ইস, একেবারে ভিজে গেছো দেখছি। না না মা, কপাল জোরে একটা ট্যাক্সি পেয়ে গেলাম। পিসি এসেছে? সেই দুপুরবেলায় এসে হাজির, তোমার খোঁজ করছে এখনো ফেরোনি বলে। এসো এসো, ভিতরে এসো। ভালো আছো পিসি? এই তোমার আসার সময় হলো, কটা বাজে দেখেছো? যা বৃষ্টি, কি বলবো। এই দেখো, অফিসের সামনে খুব ভালো কচুরি সিঙ্গারা ভাজি নিয়ে এলাম। ঢং, এইসব বাহানা দিয়ে ভাবছো আরো কতক্ষণ বাড়ির বাইরে থাকা যায়? শ্বশুর বাড়িতে থাকতে ভালো লাগে না নিশ্চয়ই? যাও তো দীপা, তুমি যাও, জামা কাপড় ছেড়ে নাও। হ্যাঁ মা, আমি চা বসাচ্ছি, তারপরে 3 জনে মিলে চা সিঙ্গারা খাবো। না না, তুমি যাও, ফ্রেশ হও। আমি চা বসাচ্ছি, তারপরে আমার ঘরে এসো, সেখানেই চা খাবো। আশকারা দিয়ে মাথায় তুলছো একেবারে। কি ভালো গো, এতক্ষণ হয়ে গেল তাও বেশ মুচমুচে আছে। আরেকদিন নিয়ে আসবো। পিসি, তোমার ভালো লাগছে তো? খারাপ না, তবে বাইরে থেকে না এনে বাড়িতে বানালেও তো হয়। বাড়িতে বানানো অনেক ঝামেলা গো। মার এমনিতেই এত কাজ, আর আমারও তো সময়ও নেই। সকাল থেকে উঠে ড্যাং ড্যাং করে বেরিয়ে গেলে আর পারবে কি করে? কি আর এমন চাকরি করো তুমি? আমার অর্কর মতো তো আর নয়। তা কেন? বৌমা সকালে সারাদিনের সব রান্না বান্না করে তবেই বেরোয়। সংসারে রান্না ছাড়া কি আর কোনো কাজ নেই নাকি? হয়তো আমার স্বামীর মতন বড় চাকরি আমি করি না, তবে আমার যোগ্যতায় আমি যা পেয়েছি সেটাই মন দিয়ে করি। যাই হোক, নিজের কষ্টের উপার্জন তো। যত ঢং, কোথায় মন দিয়ে সংসার করবে তা না। মেয়ে মানুষের আবার রোজগার কিসের বাপু? আর যা রোজগার করো তাই দিয়ে তো জল গরমও হয় না। ঠাকুরজি, থাক না এসব, ওর মতো ওকে থাকতে দাও। না না বৌদি, থাকবে কেন? আর আমাদের বংশের বউ হয়ে তুমি এগুলো প্রশ্রয় দিচ্ছ? জমিদারি বংশ আমাদের, আমাদের কত টাকা পয়সা ছিল জানো? সে তো বহুকাল আগের ব্যাপার, এখন তো আর সে জমিদারি নেই। সে না থাক, বংশমর্যাদা বলে তো একটা ব্যাপার আছে তাই না? আমাদের বাড়ির বউ সকাল হতে না হতেই ব্যাগ কাঁধে করে বেরিয়ে গেল, লোকে কি বলবে? ছি ছি। লোকে কি বলবে সেই ভয় বাড়িতে বসে থাকবো নাকি? পড়াশোনা শিখেছি, সেটা কাজে তো লাগাবোই। রাখো তোমার পড়াশোনা, অমন পড়াশোনার মুখে আগুন। আমি বলি কি,
তুমি চাকরিটা ছেড়েই দাও। সে কি, চাকরি ছেড়ে দেবো কেন? ওই তো কটা টাকা পাও, কি আর করবে গিয়ে? আমাদের জমিদারি বংশের তো একটা মান সম্মানের ব্যাপার আছে নাকি? তাই বলে একেবারে চাকরি ছেড়ে দেবে? হ্যাঁ দেবে। তুমি আর কতদিন করবে? ওকেও তো সংসারের হাল ধরতে হবে নাকি? আমি তো এবার ঠিক করেই এসেছিলাম যে ওকে আর চাকরি করতে দেব না। অর্ক তো মাঝে মধ্যেই অফিস ট্যুরে যায়। এখন যদি দীপাও সারাদিন বাড়ির বাইরে থাকে তাহলে চলবে কি করে? আমার তো কোনো অসুবিধা হয় না। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে কি হবে? না না দীপা, তুমি কাল অফিসে ফোন করে বলে দাও যে আর যাবে না। আচ্ছা পিসি। পিসি, তোমার কাছে 400 টাকা হবে? 400 টাকা? কেন বলো তো? আমার ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছে গো। কেমন ধারা চাকরি করতে তাহলে বোঝো? 400 টাকাও নেই তোমার কাছে। ঠিকই বলেছো পিসিমা, আমি বুঝতে পারছি। এবার শুধুই সারাদিন বাইরে থাকতাম, এবার থেকে ঘরে বসে আরাম করব। যাক, মাথায় ঢুকেছে তাহলে। যাও, ওই ড্রয়ারে টাকা আছে, নিয়ে নাও। সত্যি পিসি, তুমি খুব ভালো। বাবা বৌদি, আজ একেবারে ইলিশ মাছ। আমি বড় ভালো খাই। জানি তো, তাই তো বৌমা গিয়ে নিয়ে এলো। সর্ষে ইলিশ আর ভাজাও আছে। কি বলো দেখি, কেমন হয়েছে? বাহা, বেশ ভালো তো। খাওয়া হয়ে গেলে পিসি আমাকে 1500 টাকা দিও তো। 1500? কিসের জন্য? কেন, এই মাছের দাম। মাছের দাম আমি দেবো কেন? আসলে পিসি, বাজার হাট তো আমিই করি, মায়ের কাছে তো আর টাকা পয়সা সেরকম কিছু থাকে না। আর অর্কও তো তাড়াহুড়ো করে ট্যুরে চলে গেল, টাকা পয়সা কিছুই দিয়ে যেতে পারেনি। ও, তা ঠিক আছে, দেবো না হয়। আসলে মাছের দোকানে বাকি রেখে এসেছি তো, তাই আর কি। তা তুমি মাইনে পাওনি? মাসে মাঝে দুম করে ছেড়ে দিলাম তো, তাই আর মাইনে দেবে না বলেছে। আর তোমরা তো জমিদারি বংশের পিসি, এই কটা টাকা তোমার কাছে কোনো ব্যাপার নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। ঠিক আছে ঠিক আছে, খেয়ে নেই, তারপরে দেবো। হ্যাঁ পিসি, দোকানে টাকা বাকি রাখা ঠিক না। কি অবস্থা করে রেখেছো বলো তো? আগাছায় তো ভরে আছে। আমি থাকতে তো কত যত্ন করতাম। আমি যেটুকু পারি করি, এখন দীপা আছে, বাড়িতে করবে। আচ্ছা, আমাকে 1000টা টাকা দাও তো। 1000 টাকা কি করবে? আমার ওষুধ আনতে হবে গো, দেখো না শেষ হয়ে গেছে। দীপাই আনতো, কিন্তু হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে অর্ক ফিরে আসা অবধি অপেক্ষা করা যাবে না, বুঝলে? আমার তো আবার প্রেশারের ওষুধ রোজ লাগে কি না। ঘরে চলো, দিচ্ছি। পিসি, পিসি, আবার কি হলো? কি চাই? 800 টাকা। কেন? আবার টাকা কিসের? ওই আমার একটা পার্সেল ডেলিভারি এসেছে, তার জন্য। এই তোমাদের এক ঢং হয়েছে, যাই দেখো তাই কিনতে লাগছে। জমিদারি রক্তের প্রভাব, বুঝলে না? তোমার ভাইপো যা ভালো দেখে তাই কিনতে লাগে। আমাকে বলেছিল রেখে দিতে, এখন টাকা কোথায় পাই বলো? দাও না পিসি। উফ, কি যে ঝামেলার মধ্যেই পড়েছি। যাও, নিয়ে যাও আমার ব্যাগ থেকে। অর্ক কবে ফিরবে গো? কদিন আরো দেরি হবে মা, জরুরি কাজ আছে। মাস তো শেষ হয়ে এলো, মুদির দোকানে মাস সদাইয়ের টাকাও দিতে হবে। সে আর চিন্তা কি মা, তোমরা হলে জমিদার বংশ, কত টাকা তোমাদের, পিসিকেই বলবো দিতে। তোমরা এখানে? কখন থেকে খুঁজছি। কেন গো, কিছু বলবে? আমি আজই চলে যাব। চলে যাবে কেন? তোমার তো আরো কিছুদিন থাকার কথা ছিল গো। না না, আর আমার ভালো লাগছে না। তা তোমাকে আর আটকাই কি করে? বলছি পিসি, মুদি দোকানে না প্রায় 5000 টাকা দিতে হবে জানো তো। তুমি যদি আবার টাকা রক্ষে করো। না না, আমি আর পারবো না। অর্ক আসলে দিও। না না পিসি, এ কি বলছো? তোমাদের জমিদারি বংশ, কত মান সম্মান, দোকানে বাকি থাকলে লোকে কি বলবে বলো? আমার কাছে আর টাকা নেই। আর আমি বলি কি, দীপা, তুমি আবার চাকরিটা জয়েন করো।
এত পড়াশোনা শিখেছো, বাড়ি বসে আর কি করবে? সব মেয়েরাই তো এখন চাকরি করে, বাড়িটা বৌদি সামলে নেবে। ঠিক আছে পিসি, তুমি যা বলবে, তোমার কথা তো আর অমান্য করতে পারি না। তুমি নিচে এসো বৌদি, আমি বেরোবো এখন। যাক, বাঁচা গেল। এখন কদিন আর এই মুখ হবে না। যা একখানা বুদ্ধি বার করেছিলে বৌমা। পিসি যদি বুনোল হয়, আমিও হলাম বাঘা তেঁতুল, বুঝলে মা? কিন্তু বৌমা, নতুন চাকরি এই বাজারে পাবে? ধুর, আগের চাকরিটা ছেড়েছি নাকি? শুধু কয়েকদিন ছুটি নিয়েছিলাম, কালই জয়েন করব। চলো এবার নিচে যাই, তোমার পিসিকে বিদায় করি। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম ঝগড়াটে মেয়ে। নামগুলি হলো প্রাপ্তি গোপ, সিলেট, বাংলাদেশ থেকে; ঈশা আক্তার, গালিমপুর, ঢাকা, বাংলাদেশ থেকে; রচনা রায়, বেলাকোবা, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ থেকে; সঞ্জিদ আহমেদ, ঢাকা, বাংলাদেশ থেকে; সুমনা বোলেল, শ্রীরামপুর, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; মামুন গিরি, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ থেকে; নিতাই সামন্ত, চিলাডাঙ্গি, পশ্চিমবঙ্গ থেকে; রোমা দাস, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ থেকে; মৌ, সাতক্ষীরা, বাংলাদেশ থেকে; তৈমুর শেখ, মালদা, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন: পিসি কেন দীপাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।